হেই হোয়াটসঅ্যাপ গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবথেকে ভালো আছো। তো আজকে তোমাদেরকে দেখাবো আলী আবদাল স্টাইল স্ট্রোক অ্যানিমেশন। তো তোমরা এখন যে ভিডিওতে স্ট্রোক অ্যানিমেশনটা দেখতে পাচ্ছ, এই অ্যানিমেশনটা আমি কিভাবে করলাম, এবং আলী আবদাল নিজে কিন্তু তার ভিডিওতে এই ধরনের স্ট্রোক অ্যানিমেশন ইউজ করে। তো তোমরা কিভাবে এটা তৈরি করতে পারবে সেটা কিন্তু আজকের ভিডিওতে দেখাবো। তো লেটস গো। তো এই পর্যায়ে আমরা চলে আসছি আফটার ইফেক্টের কম্পোজিশনে। এখন আমাদের ফুটেজটাকে নিয়ে আসবো এখানে। ফুটেজটা হলো আমাদের একটা শর্ট ভিডিও। এটা হলো আলিফ দালের একটা শর্ট ভিডিও, আমি ইউটিউব থেকে ডাউনলোড করে নিয়েছি। তো এখান থেকে এটার সাইজটাকে একটু কমিয়ে দেবো। তো এই পর্যায়ে আমি একটা ব্যাকগ্রাউন্ড তৈরি করে নেব। রাইট ক্লিক, নিউ, সলিড। তো এই সলিড কালারের উপরে আমি 4 কালার গ্রেডিয়েন্ট অ্যাড করে দেবো। তো 4 কালার গ্রেডিয়েন্ট অ্যাড করে দিলাম। অ্যান্ড এইখানে উপরেরটা ওই আলিফ দালের ভিডিওর সাথে যায় এরকম একটা কালার দিয়ে দেবো, সুন্দর প্রফেশনাল লুকিং কালার। তো এই কালারটাকে কোডটা এখান থেকে আমি কপি করে নেবো, Ctrl+C, কপি, অ্যান্ড দেন এখানে যে ব্লু কালারটা আছে এটার মধ্যে এটা পেস্ট করে দেবো। সুন্দর কালার কিন্তু চলে আসছে। অ্যান্ড এই যে মাঝখানে যে কালারটা আছে এইটাকে আমরা পিওর হোয়াইট করে দেবো। কালার কিন্তু চলে আসছে, সুন্দর একটা কালার চলে আসছে। এখন এই হোয়াইট সলিড লেয়ারটাকে আমরা আমাদের ফুটেজের নিচে যে লেয়ার এইখানে পাঠিয়ে দেবো। তো এখন হলো আমাদের এই ভিডিও। তো ভিডিওতে সার্কেল বা রেক্টেঙ্গেল ইউজ করার জন্য আমরা এখান থেকে রাউন্ডেড কর্নার রেক্টেঙ্গেল এটা নেব। এখানে একটা রেক্টেঙ্গেল তৈরি করব। তো রেক্টেঙ্গেলটা থাকলো এইভাবে। থাকার পর এইটার স্ট্রোকটাকে আমি অফ করে দেবো। ওকে, করলাম। অ্যান্ড দেন এই কার্টের এই ফিলটাকে আমি সলিড করে দেবো। তো ফিল যেটাই থাকুক, এই কালার আমার দরকার নেই। এই শেপ লেয়ারটাকে আমরা ডুপ্লিকেট করব। ডুপ্লিকেট করার পর নিচের যে লেয়ারটা এটাকে আমরা নিচে দিয়ে দেবো। ওকে, এখন এইটার মধ্যে নো ম্যাট, এই যে ট্র্যাক ম্যাট এইটা ধরে নিয়ে আমরা এই শেপ লেয়ারের মধ্যে লাগিয়ে দেবো। তো এটা কিন্তু এখন ভিডিওর মধ্যে চলে গেছে। এটার ফিলটাকে আমি অফ করে দেবো। অ্যান্ড দ্য স্ট্রোক আছে, এই স্ট্রোকটাকে অন করে দিলাম। ওকে, স্ট্রোক অন করার পর এখানে 4 পিক্সেল অ্যান্ড কালার যেটা আছে থাকুক, এটাকে আমি আবার ডুপ্লিকেট করব। করার পর এইতে কালারটা দেখতে পাচ্ছেন, এটাকে আমি ডার্ক মানে একটু গাঢ় করে দেবো। অ্যান্ড এইটার যে সাইজ, এই সাইজটাকে করে দেবো 6 গেল। আমার কিন্তু শেপ লেয়ার তৈরি হয়ে গেছে, এই তো দেখতে পাচ্ছেন। এখন এই পর্যায়ে থাকা অবস্থায় আমি এইটার মধ্যে, অর্থাৎ উপরে যে লেয়ার আছে আমাদের শেপ লেয়ার, এইটার স্ট্রোকের মধ্যে আমি অ্যানিমেশনটা করব। তো এটার জন্য আমি এখন অ্যাডে ক্লিক করব, তারপর এখান থেকে ট্রিম পাথ, তারপরে এখান থেকে আমি ট্রিম পাথে ক্লিক করব। ট্রিম পাথে ক্লিক করার পর এখানে স্টার্ট যেটা আছে, এই স্টার্ট মেনুটাকে আমি 50 করে দেব, 50 করে দিলাম। এখন দেখতে পাচ্ছেন এই যে আমাদের স্ট্রোকটা, অর্থাৎ উপরের লেয়ারের স্ট্রোক, এটা কিন্তু অর্ধেক হয়ে গেছে। এইখান থেকে এইখানে অর্ধেক দেখা যাচ্ছে। তো এই পর্যায়ে আমি আরেকটা কাজ করব, সেটা এটার সৌন্দর্যটাকে আরেকটু বাড়ানোর জন্য। তো এখান থেকে দেখতে পাচ্ছেন স্ট্রোক থেকে তারপর ট্যাপার। তো ট্যাপারে আসার পরে স্টার্ট লেন্থ, এইটা আমি বাড়িয়ে দেবো আস্তে আস্তে। তো দেখতেই পাচ্ছেন এই যে এই অংশটুকু আস্তে আস্তে সরু হয়ে যাচ্ছে। তো আমি এটাকে 100 করে দিলাম। এখন কিন্তু এইখান থেকে মিশে গেছে একদম। তো এই পর্যায়ে অ্যানিমেশন করার জন্য আমাদের যে ট্রিম পাথ, এটার অফসেটের মধ্যে আমরা কি ফ্রেমিং করব। তো এখানে স্টপ ওয়াচে ক্লিক করব, একটা কি ফ্রেম বসে গেছে। তারপর আমাদের প্লে হেডটা একটু আগিয়ে দেবো। দেন এইখানে আমাদের যে ভ্যালুটা এটাকে একটু বাড়িয়ে দেবো। তারপর যদি প্লে করি, এই তো দেখতে পাচ্ছেন আমাদের যে সার্কেল মানে স্ট্রোক, এটা কিন্তু অ্যানিমেট হচ্ছে, অর্থাৎ মুভমেন্ট করছে। এটাকে আমি একদম শেষ পর্যন্ত দিয়ে দেবো। এখানে আমরা আরেকটু সৌন্দর্য বাড়ানোর জন্য এখানে অ্যাড করতে পারি ডিপ গ্লো। তো এখানে ডিপ গ্লো অ্যাড করব। বেশি হয়ে গেছে, তো এটার রেডিয়াসটাকে কমিয়ে দেব সামথিং অ্যারাউন্ড এতটুকু। তারপর এইটার যে এক্সপোজারটা আছে, এক্সপোজারটাকে আরেকটু কমিয়ে দেব। তো এটা এতটুকু থাকলো। এখন দেখতে পাচ্ছেন ভিডিওটা কীরকম হয়েছে। তো এই পর্যায়ে আমরা সবগুলো লেয়ার সিলেক্ট করব, দেন এইটাকে নিচের দিকে নিয়ে আসবো। এই তো ভিডিওটা কিন্তু মাঝখান বরাবর চলছে। এখন যদি দেখেন আমাদের ভিডিওটা কীরকম হয়েছে। তো আপনারা যদি এরকম একটা অ্যানিমেশন আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, তাহলে কিন্তু খুব সুন্দর দেখতে লাগবে ভিডিও এবং প্রফেশনাল লুকিং, অর্থাৎ এই তো ভিডিও। পরবর্তী কোনো ভিডিও লাগলে জানাবেন, কমেন্ট করে জানাবেন ভিডিওটা কেমন হলো, আপনাদের কোনো উপকারে আসলো কিনা এটাও জানাতে ভুলবেন না। তো এই পর্যন্ত আজকের ভিডিও, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।